বিগত 28 থেকে 29 বছর প্র্যাকটিস লাইফে এই প্রথম আমরা কাস্টিং ভোট দিলাম দুবরাজপুরে ব্যালট পেপার মাধ্যমে। আগে যা হতো হাত তুলে হতো। রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রীতিমতো অভাবনীয় ছবি ধরা পড়ল বীরভূমের দুবরাজপুর আদালতে। কেননা এই দুবরাজপুর আদালতেই এবার প্রথমবারের জন্য বার অ্যাসোসিয়েশনে গণতান্ত্রিকভাবে ভোট প্রদান হলো। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে ভোট প্রদানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেছে নেওয়ার প্রক্রিয়ার ফলে খুশি সকলে বলেই জানিয়েছেন প্রিজাইডিং অফিসার প্রশান্ত মাহাতা। খুবই ভালো লাগছে। আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক উপায়ে আমরা চেয়েছিলাম ভোটটা করার জন্য, কিন্তু আরও কিছু মেম্বার ছিলেন, তারা বলেছিলেন না এটা হাত তুলে বরাবরই হয়ে আসছে, সেটা আমরা মানি নাই। আমরা বলছি যেহেতু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক উপায়ে আমাদের হোক, সেই আমরা করে সেই গণতান্ত্রিক উপায়ে আমরা ভোটের জন্য আমরা বিশ্বাস দিচ্ছি এবং সেই বিশ্বাস আমাদের ফলপ্রসূ হয়েছে। দুবরাজপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের মোট 82 জন সদস্য রয়েছে। আজ মঙ্গলবার ভোট প্রদানের দিন 68 জন সদস্য ভোট দেন। ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন মোট 8 জন প্রতিদ্বন্দ্বী, যাদের মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হন এবং বাকিদের ক্ষেত্রে ভোট প্রক্রিয়ায় পদ বেছে নেওয়া হয়। ভোটের ফল প্রকাশের পর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন অভিজিৎ ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আজিজুল হক, সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছেন যথাক্রমে উৎপল মণ্ডল ও আনন্দগোপাল চক্রবর্তী। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর অভিজিৎ ভট্টাচার্য জানান, এই প্রথম ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে পদাধিকারীদের বেছে নেওয়ার পরিপ্রেক্ষিতে খুশি সকলে। সবথেকে উল্লেখযোগ্য এই প্রথম আমাদের ভারতের ইতিহাসে ব্যালটের মাধ্যমে ভোট হল এবং এই যে আমাদের 80টার মধ্যে প্রায় 70 জন হাজির হয়েছেন। অনেকে বিভিন্ন পেশায় রিটায়ার করে যাওয়ার পরও তারা দূর দূরান্ত থাকে, তবুও আমাদের তাকে সাড়া দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই জন্যে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।